22 লাখ টাকা কোথায় খরচা করলে? যেদিনকে আমি সোনপুরে যোগদান করি ওই দিনকে আমি 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করি। 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করি ওই দিন। 3000 লোক খেলে কত টাকা খরচা হয় আপনারা নিশ্চয়ই জানেন। ভিআইপি ক্যাটাগরিতে খাওয়া দাওয়া দিয়েছি। তাহলে যখন আমি মিছিল করে গিয়েছি, আমার সঙ্গে বাজনি ছিল, মিছিলের একটা গাড়ি ছিল, এবং যারা আমার কাছে যোগদান করতে এসেছিল, যেহেতু আমি রাজনীতিটা করি, এটা আমি ধার করে করি বা দেনা করে করি বা আমার নিজের জমানো টাকা থেকে দিই, তাদের অন্তত গাড়ি ভাড়াটা তো আমার দিতে হবে, হ্যাঁ কি না? আপনারা কেউ একজন কমেন্টে বলে যান। যারা রাজনৈতিক মেন জায়গায় থাকে, তাদের কাছে যারা দলীয় কর্মীরা আসবে, তাদের অন্তত গাড়ি ভাড়া টাকাটা তো দিতে হবে। এবার যেহেতু আমি একটা দল করতাম, একটা দল থেকে একটা দলে যাচ্ছি, তো আমি তাদেরকে বলেছিলাম, যেহেতু মিটিংটা ছিল 4টে থেকে, আর আমাকে মাননীয় শওকত মোল্লা মহাশয় বলেছিল যে তুমি একটু 3টের দিকে ঢুকে যাবে তোমার দল বল নিয়ে জয়নিং এর জন্য। তো আমি সেক্ষেত্রে মানুষকে 2টোর সময় আসতে বলেছিলাম যে তোমরা 2টোর দিকে আসবে, তোমরা আমার এখানে 2টো খাওয়া দাওয়া করবে, তবে যাবে। আর খাওয়া দাওয়া দিয়েছি কি না দিয়েছি সেটা প্রত্যেকটা ভিডিও আমার কাছে আছে। তো সেদিনে 3000 লোকের যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, 3000 লোক কিন্তু আমার ওখানে আসেনি। আমার টার্গেট ছিল 3000 লোক। সেখানে এসছিল 2500 মতো লোক এসছিল। এসে 1000 লোক এসছিল, বেঈমান লোক দেখতে এসছিল। তারা এসে কিন্তু খাওয়া দাওয়া করে পালিয়ে গিয়েছিল। তারা যোগদান করেনি, তারা যার সেই খেয়ে দিয়ে সাইড হয়ে গিয়েছিল। আর বাকি 1500 লোকজন নিয়ে আমি যখন যোগদান করার উদ্দেশ্যে যাই, তার ভিতর থেকে অনেকের কাছে ফোন টোন যায় যে ও কোনো দল কোনো পদ টদ পাবে না, ওর পিছনে যাস না, কংগ্রেস করছিলিস ভালো হয়েছে, তৃণমূল দলটা যখন করবি আমাদের সঙ্গে করিস, ওর কোনো পদঘাট দেবে না। তো 1200 মতন লোক খাতা কলমে আমি নিয়ে সোনপুর মিটিংয়ে গিয়ে আমি যোগদান করি। এইবারে এই যোগদানের আগের ইতিহাসটা আমি তুলে ধরি। আমি যখন মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে গেছি, শওকত মোল্লা মহাশয় তিনি বলতো যে তুমি কালকে এসো, ফের একবার একটা বৈঠক হোক, কবে যোগদান করবে তুমি শুধু এটা বলো। দাদা যোগদান তো করবোই, যোগদান করবো বলে তো আপনার সঙ্গে বারবার এই বৈঠকগুলো চলছে। তো যখনই বৈঠকের সিদ্ধান্ত হতো, তখনই ওনার যে পার্সোনাল লোক আমাদের মন্তাজুল ভাই বলতো যে দাদা একটা জিনিস ভালোবাসে। আমি কি? বলে ও লোক সবসময় চায় যে নূতন লোকজন নিয়ে আসবে। তা আমি যতবার 9টা মিটিং হয়েছে যোগদানের আগে, প্রত্যেকটা মিটিংয়ের ভিডিও ছবি আমার কাছে আছে। কেউ যদি দেখতে চায় দেখাবো। আমি তো এখানে লাইভে দিতে পারবো না। কেউ যদি দেখতে চায় পার্সোনাল আমার সঙ্গে দেখা করবে, আমি ফোন নাম্বার দেবো এই লাইভের মাধ্যমে। প্রত্যেকেই ফোন নাম্বার দেবো, 2টো কন্ট্যাক্ট নাম্বার দেবো আমি। তো আমি নূতন এক একটা অঞ্চলের লোক এক একদিন নিয়ে যাই, 8টা 10টা করে গাড়ি নিয়ে যাই। তাহলে তারা যে যোগদান করবে, তো সেই গাড়ি ভাড়াটা তো তারা দেবে না, সেই গাড়ি ভাড়ার টাকাটা তো আমার গুনতে হয়েছে। তাহলে একটা গাড়ি যদি যায় তার 2000 টাকা ভাড়া আছে। এইবার সেই গাড়িগুলো গিয়ে, ওটা হচ্ছে কালীতলা মোড়ে আমি সব গাড়ি দাঁড় করাতাম। প্রত্যেকটা এতে ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট আছে এবং ভিডিও ভেরিফিকেশনে রিপোর্ট আছে এবং আমাদের কাঁঠালিয়াতেও রিপোর্ট আছে কতগুলো করে গাড়ি সপ্তাহে এমএলএর অফিসে গিয়েছে জীবনতলাতে। তাহলে সেই কালীতলাতে গিয়ে বাঁহাতে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে যে কেউ গিয়ে প্রমাণ নিতে পারে। একদিন 5000-7000 টাকা শুধু চায়ের দাম দিয়েছে। বা এমএলএ সাহেবের যে রাইট হ্যান্ড আছে মন্তাজুল ভাই, তার যদি সৎ সাহস থাকে, তিনি কালকেরই একটা লাইভ দিয়ে বলুক যে আমি 5-7 টাকা পর্যন্ত চায়ের দাম দিয়েছি কিনা। হায়েস্ট 7800 টাকা পর্যন্ত একদিনের চায়ের দাম দিয়েছি। তাহলে সেই টাকাগুলো তো আমার এক একটা টাকা রক্ত ঘামানো টাকা। তাহলে আমার কিন্তু একটা হিসেব আছে যে আমি কত টাকা রাজনীতি ঢুকে খরচা করেছি। তারপরে যে রাজনৈতিক মিটিংগুলো হলো, এই যে মানে আমাদের
মাননীয় সাংসদ দুর্গাপুজো উদ্বোধনে এসেছিল সায়নী ঘোষ মহাশয়া, তানার এতেও কিন্তু আমি ৭৮খানা বাইক নিয়ে আমি কিন্তু এমএলএ সাহেবের পিছন পিছন ঘুরেছি। তাহলে ৭৮খানা বাইক যদি ঘোরে তাহলে প্রত্যেকটা বাইক অন্তত ২০০ টাকা তেল যাবে। তাহলে এরকম সব মিটিংয়ে আমি কিন্তু শুধু তেলটা দিয়েছি, আমি কিন্তু কারোর বিরিয়ানি খাইয়ে বা টাকার লোভ দেখিয়ে কারোর আমি নিয়ে যাইনি। তাহলে এক্ষেত্রে আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর, কোনোদিনও কিন্তু আমার কাছে বলেনি যে কিভাবে চালাচ্ছ বা কিভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ, বা তুমি ৫,০০০ রেখে দাও বা ১০,০০০ রেখে দাও, বা আজকের এই মিটিংয়ে অন্তত ২০টা গাড়ি এসে তুমি অন্তত ২০,০০০ টাকায় গাড়ি ভাড়া লাও। তিনি কিন্তু ৫ টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করি, আর তার কাছে কোনোদিনও আমি চাইও নি, বা তিনি দেওয়ার কথা আমাকে বলেও নি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর এই মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, এ কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষই যখন কাজ করবে, একটা রাজনৈতিক নেতা মানুষ যখন একটা মানুষের